পরিচিত মুখের মধ্যে অন্যতম বলা যেতে পারে এই মানুষটি। এনাকে আমরা এই ওটিটিতে এর আগেও বহু অভিনয় করতে দেখেছি, এছাড়াও প্রথমবার আমরা পাচ্ছি লিড হিসাবে। তো চলুন আমরা আলাপ করে নিই আমাদের সবার প্রিয় সাক্ষীদির সাথে। সাক্ষীদি বলবো না ডোনাদি বলবো, এটা আগে বল। আমাকে যারা ভালোবাসে তারা আমাকে ডোনা ডাকে, আর আমি সাক্ষী নামটা প্রেফার করি বিকজ ইটস আ ভেরি আনকমন নেম। তো সাক্ষী নামটা খুব একটা কারণ নেই, আর ম্যাক্সিমাম লোকেদের নিকনেম হচ্ছে ডোনা, তো আমি চাই আমাকে সবাই একটু সাক্ষী বলেই চিনি। আচ্ছা, তো কেমন আছো সাক্ষীদি? খুব ভালো আছি। অফকোর্স আমাদের নতুন ওয়েব সিরিজ বসন্ত এসে গেছে, তো ওটার জন্য খুবই 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 এক্সাইটেড, টেনশন সবটা মিলিয়ে একটা মানে হচপচ হয়ে আছে ভেতরটা। রেজাল্ট বেরোনোর মতো রিয়াকশন অনেক। হ্যাঁ, মানে এটা বলতে গেলে আমার ফার্স্ট, মানে আমার মনে হয় কলেজেও এত টেনশন হয়নি এখন যে টেনশনটা হচ্ছে। সো লেটস সি, মানে ওয়েট করছি সবার রেসপন্সের জন্য। আমি মানে ওয়েব সিরিজটা অল্প একটু দেখেছি, কিন্তু এভরি টাইম আই ওয়াজ লাইক এটা কি দেখা উচিত হবে, এটা কি দেখা উচিত হবে, এটা কি দেখা উচিত হবে, এটা করেছি। তো এখন অব্দি 4টে এপিসোড দেখে উঠেছি। আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। তো নিজেকে আবার স্কুল ড্রেসে দেখছো, তো তিয়াশাকে কেমন লাগলো? তো ব্যাপারটা হচ্ছে আমার কলেজ ইয়ার্সগুলো কোভিড চলে এসেছিল, মানে আমি ক্লাস 12 দিয়েছি সেই বছরে কোভিডের লকডাউন পরে। তো আমি সেরকমভাবে অফলাইন কলেজটা কোনোদিন ফিল করতে পারিনি। এই আমার 10-12 দিন যে শুটিংটা হয়েছে সেখানে আই হ্যাভ অ্যাকচুয়ালি ফেল্ট যে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, একটা প্রথম প্রেম হচ্ছে, মানে ওই জিনিসগুলো, মানে একটা হয় না একটা ইনোসেন্সি যেটা থাকে একটা মানুষের মধ্যে, আমি ওটা খুব ভালোভাবে ফিল করেছি। এক্সাইটমেন্ট হয়েছিল, খুবই এক্সাইটেড। যখন আমাকে অভিমন্যুদা ডাকে, এই অফিসেই আমাকে ডেকেছিল আমার মনে আছে, আমি ভেবেছিলাম আমাকে অডিশনের জন্য ডেকেছে। তো আই ওয়াজ, মানে অডিশনের জন্যই ছিল, কেন কি আমাকে অনেকবার লুক সেট নেওয়া হয়েছে। তো আমি যখন আসি আমাকে বললো, শোন না, একটা 18-19 বছর বয়সের একটা মেয়ে আছে, আমরা ভাবছি তোর কথা, তুই আমাকে একটা এরকম স্ক্রিপ্ট নিয়ে পাঠাবি। লাইক একটা কলেজের ফার্স্ট ইয়ার, আমি ওখানেই, মানে আমার এক্সাইটমেন্টটা এখানে হয়ে গেছে। কারণ কি সবারই না একটাও হয় যে আমি একটা কলেজ বা স্কুলের একটা স্টুডেন্ট প্লে করব, আর সবাই একটা না ওই এক্সাইটমেন্ট ভেতর থেকে নিজে থেকেই আসে। তারপরে দেখলাম কোস্টার্স গুলো, দে আর ভেরি নাইস, মানে আমি এত ভালো এনার্জি কোস্টার আগে পাইনি। মানে আমরা এত মজা করে শুটিং করেছি না, এভরিথিং ওয়াজ গ্রেট। আচ্ছা, একটা কথা বলো, শুটিং এ আসার পিছনে দিদি আর মায়ের অবদান কতটা? দিদি আর আমি সামহাও একসাথেই শুরু করি। আকাশ বাংলায় দিদি, মানে দিদির সাথে বেসিক্যালি আমি যেতাম, মা বাবা মানে কাজ করতো, তো বাবার মতন অফিসে থাকতো, দোকানদারি করতো, কিন্তু আমি দিদির সাথে বেসিক্যালি সাথে হয় না বাচ্চা মেয়ে সাথে বাবা মা নামিয়ে দিয়ে চলে যাওয়া, ওরকম একটা সিচুয়েশন ছিল আমার। আর তখন পুলিশ ফাইল বলে একটা, মানে একটা ফেমাস একটা ইয়ে হতো। তো আমাকে বলে যে, আমার মাকে বলে রাজর যে, শোনো না, আমাদের ওই বয়সী একটা বাচ্চা লাগবে, কি একটু দেবে? মা মানে, ও কি করবে, ও তো নিজে, আমার 3 বছর বয়স, মানে আমি কিচ্ছু বুঝি না। কিন্তু তখন থেকে আই হ্যাভ স্টার্টেড ডুইং ইট। তারপরে কিছু বছর গ্যাপ নিই বিকজ অফ স্টাডিজ, যা হয়। তো মা দিদির অবদান অনেকটাই আছে, কজ সাপোর্ট সিস্টেম ওরা আমার। সাপোর্টটা যদি না করে, আমার বাবা মা ইজ ভেরি সাপোর্টিভ টুয়ার্ডস দিস মানে ইন্ডাস্ট্রি বা টুয়ার্ডস দিস অ্যাক্টিং প্রফেশন, অনেক ফ্যামিলি থেকে হয় না। তো ওই কারণে মানে আমার আর দিদির দুজনেরই খুবই বেশি সাপোর্টটা লেগেছে। অ্যান্ড আমার বাবা নিজের কাজ ছেড়ে সামটাইমস আমার শুটিংয়ে রাত্রে থেকে যেত, তো এরকমভাবে প্রচুর সাপোর্ট পেয়েছি।
আচ্ছা, ট্রেলারে তো একরকম দেখা যাচ্ছে, এন্ডিংটা বিশেষ করে একটা অসম্ভব ভালো টুইস্ট বোঝাই যাচ্ছে। তো আজকালকার জেনারেশনেও এরকম ধরো হার্ট ব্রোকেন বলো বা এরকম হলেই মানুষ খুব সুসাইডিয়াল হয়ে যায়। কি করব না, এটার মধ্যে দিয়ে একটা দোনমনোর মধ্যে দিয়ে যায়, কোথাও খুব টক্সিক হয়ে যায়। তো তুমি তো আজকালকার জেনারেশনেই দাঁড়িয়ে, এই বয়সটাতেই দাঁড়িয়ে একদম, তো তুমি জিনিসটাকে কি বলতে চাও আর কি এটা নিয়ে, যে এটা কি আদৌ করা উচিত নাকি কিভাবে কামব্যাক করা উচিত, কি করা উচিত? একটা বড় জিনিস হচ্ছে মেয়েদের বা ছেলেদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা হয়। তো সুইসাইডাল টেন্ডেন্সিটা আসে, বলবো না আসে না, কিন্তু এখন কিন্তু মানে আমি জানি না, আগেকার দিনে তো সোশ্যাল মিডিয়া বেশি ছিল না বলে হয়তো আমরা সুইসাইডাল টেন্ডেন্সিটা দেখতে পেতাম না। আগেও ছিল, এখনো বেশি আছে, কজ আমরা দেখতে পাই যে লোকজন মানে লেখা শুরু করে দেয় আমার এটা হচ্ছে, কোচ চলে আসে, সবাই বুঝে যায় যে ও দুঃখে আছে বা ও প্রেমে আছে বা ও খুশিতে আছে, ইমোশনস বোঝা যায় এক্স্যাক্টলি স্ট্যাটাস থেকে। আমার যেরকম মানে আমি একটু ডিফারেন্ট ফ্রম দিস জেনারেশন আই বিলিভ, কারণটা আমি খুব ওল্ড স্কুল। আমি এখনো বড়ে আচ্ছা লাগতে শুনি, আমি এখনো কিশোর কুমারের গান শুনি, আমি বাংলা পুরনো গান শুনতে পছন্দ করি, উত্তম কুমার, এগুলো আমার পছন্দর জিনিস। তো ওখান থেকে দাঁড়িয়ে সুইসাইডাল টেন্ডেন্সিটা হবে না যদি তুমি তোমার পড়াশোনা বা নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে বেশি ফোকাস দাও, দেন ইয়োর লাভ লাইফ। আচ্ছা, কলেজ লাইফে বা স্কুল লাইফে কখনো এরকম ক্রাশ খেয়েছিলে যেটা তুমি এখানে খাচ্ছ, বসন্ত এসে গেছে খাচ্ছ? অ্যাকচুয়ালি না, সময় পাইনি। কেন কি স্কুলে যখন হতো না, পড়াশোনা আর অ্যাক্টিং দুটোকেই ম্যানেজ করতে হতো, তো আলাদা করে স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে ওই টাইমটা পেতাম না যেখানে কাউকে দেখে মনে হবে ও মাই গড কি ভালো। সেটা অ্যাক্টিং এর থ্রুতে হয়ে গেছে। এটা হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটার থ্রুতে অনেক কিছু ফিল করতে পেরেছি, থ্যাঙ্কস টু অভিমন্যু দা, থ্যাঙ্কস টু আড্ডা টাইমস, থ্যাঙ্কস টু সুরেন্দ্র ফিল্মস। অভিমন্যু মুখার্জির সাথে প্রথম কাজ, তো তার অভিজ্ঞতাটা খুবই ভালো। কারণ কি আমার মানে এত স্পেস দিয়েছে আমাকে কাজ করতে, মানে আমি প্রথমে তো মানে সিরিজ শুরু হওয়ার আগে খুব জ্বালিয়েছি, আমি ফোন করেছি বারবার, আচ্ছা এই সিনটা কি আমি এরম ভাবে করলে খুব ভাল লাগবে না একটু ভাল লাগবে, এরম করে আমি মানে রাত 12টার সময় ফোন করতাম। তো অভিমন্যু দা বেসিক্যালি মানালিদের বর, তো মানালি দি আমার মানে খুবই ক্লোজ একটা দিদি ছোটবেলা থেকে, মানে ওয়ান অফ দি ভেরি ক্লোজেস্ট ফ্রম দি ইন্ডাস্ট্রি। তো আমি অভিমন্যু দাকে একটু জামাই বাবু হিসাবে ট্রিট করি। এখানে আমার স্যার হয়েছে, তো আই এম লাইক ভেরি 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 লাকি টু হ্যাভ হিম উইথ মি অ্যাজ মাই ডিরেক্টর। খুবই ভালো। আর এই যে ফ্লেম খেলাটা একটা ভীষণ নস্টালজিক, স্কুলে খুব খেলা হতো, তো সেইটা তোমাকে কতটা নস্টালজিক করে তুলেছিল? আমরা না ফ্লেমস খেলিনি, এই জন্য আমার সিনে আমার খুব প্রবলেম হয়েছে। আমাকে পরে স্বস্তিকা দিয়ে এসে বললো যে আমরা মানে ফ্লেমসটা এরকম ভাবে হয়, আমার ফ্লেমসের কোনো আইডিয়া ছিল না, আমাকে কেউ একটা শিখিয়েছে ফ্লেমসটা। আর তারপরে স্বস্তিকাদির সাথে যেদিনকে সিন ছিল সেদিনকে স্বস্তিকাদি বলেছে যে এরকম ফ্লেমসটা আমরা উই ইউজ টু ডু ইট ইন স্কুল। মানে শুটিং সেটে নতুন খেলাও শিখে ফেলেছে। আমাদের আরেকটা কোনো কিছু খেলা মনে হয় ছিল, কিছু একটা মনে পড়ছে না এখন। তো শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? শুনছি কালকে বৃষ্টি আসছে, তো বৃষ্টি মানে বাড়ি থেকে না বেরোনোটাই স্বাভাবিক। তো যারা এখনো আড্ডা টাইম সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সিরিজ বসন্ত এসে গেছে দেখে নাও, আর অনেক 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 ভালোবাসা দাও। আর যদি কারোর খারাপ লাগে প্লিজ ওটাও বলো, আমরা চেষ্টা করব নেক্সট কাজে বা ইন ফিউচার যা হবে সেটাতে আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা। থ্যাংক ইউ। ভীষণ মজার একটা আড্ডা দিলাম, দেখতেই পেলেন। এইরকম আড্ডা দেখতে গেলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে 71/1 MBর ইউটিউব চ্যানেল এবং ফলো করে নিতে হবে আমাদের ফেসবুক পেজটি।